আসসালামু আলাইকুম। আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেলে দেখে তো বুঝতে পেরেছি আমি আজকে কী রান্না করেছি, ভেন্ডি আর আলু ভাজি। তো এখানে বসে বসে সিরিয়াল দেখছিলাম। তো আর এখানে কী কী কাটবো, এখানে সব নিয়েছি ভেন্ডি, আলু, কাঁচা লঙ্কা এসব। আর এখানে দুটো বাটি বাটি নিয়েছি, এখানে সিরিয়াল দেখছিলাম, সিরিয়ালে অ্যাড চলছে। তো এদিকে বসে বসে আমি এখন সবজিগুলো কেটে নিব। তো বলছিলাম প্লিজ কে ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। তো এদিকে ভেন্ডিটা জলে আগে ধুয়ে নিব, না ধুলে আগে কেন কাটলে পিছলা পিছলা হবে, কাটা যাবে না। তো এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এখানে ভেন্ডি কাটা শেষ, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এখানে আলু কাটা হয়ে গিয়েছে আমার। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম মধ্যে, এখানে কড়াইটার মধ্যে আগেরই আলু ভাজা ছিল, তো আমি নামিয়ে রেখেছি। এখানে তেল দিয়ে দিয়েছি, এখন দিব। এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিব। দেখতে পেরেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মোবাইলটা নিয়ে দূরে কেনা চলে গিয়েছিলাম, অল্প তেল ছিটছিল। তো তেল ছিটলে তো আমার তো ভয় লাগে, কেন গায়ে পরে এসে চোখে, একদিন তো কালকে তো চোখের মধ্যে এসে লেগেছিলো, চোখের কিনারে। তো এখানে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম, দেখতে পেরেছে। তার আলু এখন আমি সুন্দরভাবে লবণ দিয়ে তারপর নেড়ে নিব। কেন আমি অল্প দেরি করে হলুদ দিব, কেন হলুদ দিলে যদি আমি হলুদ দিই তো পিছলা পিছলা হয়ে যাবে হলুদটা, তো তরকারি ভাজিটা লেগে ধরবে কড়াইতে। এখন আমি হলুদটা দিব না, শুধু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি ঢেকে দিব, একটু নেড়ে চেড়ে, তারপর লাস্টে হওয়ার দিকে আমি একটু হলুদ দিব। দেন দেখতে পেরেছি আমি লবণ দিচ্ছি, আমি ভাবছিলাম লবণ বেশি হবে, কিন্তু না, ঠিকই দিয়েছিলাম ভাগ্যবেলা। তো এখানে আমি সুন্দরভাবে নেড়ে নিলাম, নাড়ার পর এখন আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি আবার উঠিয়ে নাড়বো। তো দেখতেই পেরেছি আমার ভয় লেগেছিলো, কেন ভাজিটা আমার জ্বলে গেলেও নাকি, ওদিকে আমি কাজে গিয়েছিলাম, কিন্তু না জ্বলেনি। এখন আমি হলুদ দিয়ে দিয়েছি, দেখতে পেরেছি আমি হলুদ। এখন আমি নেড়ে দিব না, কেন কি নয় লেগে ধরবে। এখন আমি নেড়ে দিব, যে আমি অল্প টাইম থাকতে দিয়েছিলাম। তো দেখতেই পেরেছি আমি ভাবছি লেগে কেন ধরেছে, কিন্তু না, আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম। তখন আমি কম করে এসে করেছি, কম করে এসে জলদি সিদ্ধ হবে আর লেগে ধরবে না, কড়াইতে জ্বলবে না ভাজিটা। তো ভেন্ডিতে তো জানোই ভেন্ডি হয়েছে তেল চুষে খায়, তো ভেন্ডিতে অনেক তেল লাগে। তো আমি অল্প তেল দিয়ে দিয়েছিলাম, পরে তেল কিন্তু অনেকখানি দিয়েছিলাম, আগেও ছিল অল্প, তারপরে দিয়েছি 3বার তেল দিয়েছি। তো এখানে আমার হয়ে গিয়েছে, এখানে আমি ডাল বসিয়ে দিব। এখন লবণ দিয়ে সিদ্ধ করবো আগে ডালটাকে, তারপরে দিব আমি আলু। তো আমি ভাবলাম কাঁচা আলু দিতে চেয়েছিলাম, আবার ভাবলাম কেন কাঁচা আলুটা দিব, তো আমি কাঁচা আলুটা দিব না। এখন আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ঘুটে নিব, তারপর কাঁচা লঙ্কাটা গলার জন্য। তো আলুটা কেন দিয়েছিলাম বলছি, তো এখানে আমি জিরা দিয়ে, তো এখানে দেখতে পেরেছি আমি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিব সোমবার। কাঁচা লঙ্কা তো আগে দিয়ে দিয়েছিলাম রসুনের মধ্যে, যেহেতু মশলা মানে গোটা মশলা বেটে না, তো দিলে তো টেস্টি লাগে খেতে। ভাপে পেঁয়াজটা জ্বলে গেছে, জলে নিয়ে একটু একটু লাল হয়ে গেছিলো, আটটা থাকলে তো খাওয়া যেত না, পুড়ে যেত। তো এখানে দেখতে পেরেছো ডিমটা দিয়ে দিব, ডিম দিয়ে ডাল বানালে কি টেস্টি লাগে। আরও কাঁচা আলুটা আমি দিতে চেয়েছিলাম, ভাবলাম এতগুলো আলু কেটে নষ্ট করে লাভ নাই, তার ভাজির থেকে রাখতে পারতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। তো আমি এখন ভাজির থেকে একটু আলু উঠিয়ে দিয়েছি, কেন সেন্টটা ভালো লাগে। আর কাঁচা ডালে কাঁচা আলুটা দিলে বেশি সেন্টটা ভালো লাগে, ভাজা আলু দিয়েছি একটু ভালো লাগেনি। তো এখন বুঝলাম রান্না কীভাবে করতে হয়। তো আমি এখানে ডাল আমার ভাজি হয়ে গিয়েছে, এখন যাবো ভাত খেতে। কে কে খাবে চলে এসো। তো দেখতেই পেরেছ এখানে আমি খাবো এখন। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। আর এখানে আমি খাচ্ছিলাম চুপচাপে, আর বলছিলাম বহুত টেস্টি হয়েছে, ডিম কে কী খাবে। তো জানি আমার ভিডিও এত ভালো হয় না, কেন কি আমি এত সাজিয়ে গুছিয়ে করতে পারি না। তো আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিও।